পর যেখানে হাসি আনন্দে মেতে থাকার কথা সেখানে নেমে এসেছে বিষাদের ছায়া। জন্মগতভাবে মারি ও চোয়াল একসঙ্গে লেগে থাকায় শিশু হাবিবা না পারছে মুখ খুলতে, না পারছে মায়ের বুকের দুধ পান করতে। এক চিলতে হাসির বদলে শিশুটির মুখে এখন নিঃশব্দ যন্ত্রণা, আর তার বাবা মায়ের চোখে অন্তহীন অশ্রু। ৫ লাখ টাকার অভাবে থমকে আছে হাবিবার সুস্থ হয়ে ওঠার স্বপ্ন। ওকে সিরিজ দিয়ে নল দিয়ে খাওয়াতে হয়, আর মা হিসেবে আমার সন্তানকে দেখতে খুব কষ্ট। ঠিক হবে বলছে, যদি ওনার সার্জারি হয় তাহলে ঠিক হতে পারবে, আগের মতন স্বাভাবিকভাবে উনি খেতে পারবে। গাজীপুর সদর উপজেলার পোশাক শ্রমিক হাবিবুর রহমান দিলরুবা আক্তার দম্পতির ঘরে ২ মাস আগে জন্ম নেয় শিশু হাবিবা। জন্মের পর থেকেই মাড়ি ও চোয়াল লেগে থাকায় শিশুটির মুখ বন্ধ, তাই না পারে স্বাভাবিকভাবে খেতে, না পারে হাসতে। এখন বেঁচে থাকার একমাত্র ভরসা নাকের নল আর সিরিঞ্জ। এক ফোঁটা বুকের দুধ খাওয়াতে মা যে লড়াই করছেন তা যে কোনো হৃদয়কে নাড়া দেয়। আর্থিক অনটনের কারণে করাতে পারছেন না নারী ছেঁড়া ধনের চিকিৎসা। হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে আসতে হয়েছে বাড়িতে। এখন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ধুঁকছে ছোট্ট এই প্রাণ। আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা চিকিৎসা করতে পারছি না, তাই আমরা বাসায় নিয়ে নিজেদের মতন চেষ্টা করছি। জন্মের পর থেকে আমরা আমাদের এই কাছে একটা হসপিটালে অপারেশন করাইছি ওর মায়ের। অপারেশন করানোর পর থেকে এই সমস্যাটা ডাক্তার বলছে যে ওর মুখ আটকানো। তখনই আমরা প্রথম জানতে পারি যে ওর মাড়িটা আটকানো, মুখ খুলতে পারে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত সার্জারি করালে হাবিবা ফিরে পাবে কথা বলার শক্তি, খেতে পারবে স্বাভাবিকভাবে খাবার। কিন্তু সেই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা, যা গার্মেন্টস কর্মী বাবা হাবিবুর রহমানের সামান্য বেতনে কোনোভাবেই সম্ভব নয়। তাই একমাত্র সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান শিশুটির মা বাবা। সন্তানকে সুস্থ করার জন্য কিছু আর্থিক সহায়তা চাই। আর্থিক সহযোগিতা পেলে আমার সন্তানকে আমি চিকিৎসা করাতে পারবো। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার বাচ্চাটা বেঁচে যাবে। তো আমি সবার কাছে করজোর করে দয়া ভিক্ষা চাই, কিছু সাহায্য চাই, আমার বাচ্চাটা যেন স্বাভাবিক হয়ে যায়। ছোট্ট হাবিবার এই অবস্থা দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা। শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিকভাবে জীবন ফিরে পায়, সেজন্য সমাজের বিত্তবান ও দানবীরদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমি কত দোয়া করি, কত কই আল্লাহ তুমি সহযোগিতা করো। সহযোগিতা চাই বাবা, দর্শনের দোয়াও চাই যে দর্শনের দোয়া করুক আল্লাহ জানি একটু ভালো করে আমার নাতিনরে। আমার ঘরে আল্লাহ মেয়ে সন্তান দেয়নি, আমার খুব ইচ্ছে আমার নাতিনের নিয়ে, আমি খুব পাগল গো বাবা। এই ফ্যামিলিটাও অতি দরিদ্র, তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। সো প্রধানমন্ত্রী, দেশের জনগণ, সাধারণ জনগণ প্লাস প্রবাসে যারা আছে সকলের কাছে আকুল আবেদন থাকবে অর্থনৈতিক যে সাপোর্টটা তারা জানি এই ফ্যামিলিটাকে দেয়, এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য জানি দেয়।